আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে চিড়া দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি শেয়ার করব। মাত্র হাফ কাপ চিড়া দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়, সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজ ফলো করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে আমাদের নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়ায় যেহেতু প্রচুর পরিমাণ ময়লা থাকে, তাই এখানে আমি পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিড়াটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমাদের চিড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এতে করে আমাদের চিড়াগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। ভিজা চিড়াগুলো আমি একপাশে সরিয়ে রাখছি। আজকের এই নাস্তাটা আমি চিড়া ও আলু দিয়ে তৈরি করব। দেখুন, তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলো আমাদের গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে, এতে করে আমাদের আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে আলুগুলোর মধ্যে যাতে কোনো প্রকার দলাভাব না থাকে। দেখুন, আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমাদের ম্যাশ করে রাখা আলুর মধ্যে চিড়াগুলো দিয়ে দিতে হবে। দেখুন, আমি ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমাদের বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমরা নাস্তাটা চিড়া দিয়ে তৈরি করছি, তাই আমাদের খুব ভালোভাবে আলুর সাথে চিড়াটাকে মাখিয়ে নিতে হবে, কোনোভাবেই যাতে চিড়াগুলো আস্ত না থেকে যায়। অনবরত নাড়াচাড়া করে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার চিড়া ও আলুটা খুব ভালোভাবে মাখানো হয়ে এসেছে। এবার আমি নাস্তাটা শেপ দিয়ে দেবো। আমি আজকের নাস্তাটা অল্প অল্প করে আলু নিয়ে কাবাব হিসেবে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নাস্তাটা তৈরি করতে পারবেন। দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে 4-5টা গোল করে নিচ্ছি, যাতে করে আমার নাস্তাটা কোনো রকম ফাটল না থাকে। দেখুন, আমার একটা নাস্তা তৈরি করা হয়ে এসেছে। এভাবে আমি প্রত্যেকটা নাস্তা একে একে তৈরি করে নেব। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি যতটুকু উপকরণ ব্যবহার করেছি, এখানে আমার 10টা নাস্তা তৈরি করা যেতে পারে। দেখুন, আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি নাস্তাটা কোটিংয়ের জন্য এখানে একটা গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি ময়দাতে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং চাট মশলা দিয়ে খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নেব। এখানে আমি খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার গোলাটা তৈরি করা হয়ে এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি গোলাটা ঠিক কতটা পাতলা রেখেছি। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ভারীও না। আজকের এই নাস্তাগুলো আমি খোলা সেমাই দিয়ে কোটিং করব। সেমাইগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা নাস্তা নিয়ে যে গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে একবার ডুবিয়ে নেব, এতে করে আমাদের সেমাইগুলো খুব ভালোভাবে কোটিং হবে। কোটিং করাটা খুব বেশি কঠিন কাজ না, খুব সহজভাবেই কোটিংগুলো হয়ে যায়। হাতের সাহায্যে নাস্তাটা উল্টে পাল্টে সেমাইগুলো লাগিয়ে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে নাস্তাটা আমরা কোটিং করে নেব, যাতে করে কোনো প্রকার ফাঁকা না থাকে। দেখুন, আমাদের একটা নাস্তা কোটিং করা হয়ে এসেছে। আমরা এক একটা নাস্তা কোটিং করব ও প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা নাস্তা কোটিং করে নেব। প্রত্যেকটা নাস্তা কোটিং করা হয়ে আসলে আমরা একবারে ভাজতে চলে যাব। দেখুন, আমি সবগুলো নাস্তা কোটিং করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা একটা করে নাস্তা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা অবশ্যই আমাদের আগে থেকে গরম করে নিতে হবে। একটা কড়াইতে যে কয়টা নাস্তা ধরে আমি ততগুলো নাস্তায় একসঙ্গে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো আঁচে ভাজবো, এতে করে আমার নাস্তাগুলো অনেক বেশি মুসমুসে ও ক্রিস্পি হবে। নাস্তাগুলো আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা নাস্তাগুলো সেমাই দিয়ে কোটিং করেছি, তাই খুব বেশি তাপ দিয়ে নাস্তাগুলো ভাজা যাবে না। অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে আমাদের সেমাইগুলো উপর থেকে পড়ে যেতে পারে। এতে করে নাস্তাগুলো আমাদের তেতা হয়ে যাবে। 3 থেকে 4 বার উল্টে পাল্টে নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে, খেতেও অনেক বেশি মজার হবে। দেখুন, আমি বেশ কয়েকবার নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
দেখুন আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে একটা চাকনার সাহায্যে উঠিয়ে নেব। আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে লক্ষ্য করেছেন আমাদের নাস্তাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি নাস্তাগুলো পরিবেশন করব। দেখুন আমাদের নাস্তাগুলো ঠিক কতটা আকর্ষণীয় লাগছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা গেলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি আপনাদের সাথে একটা নাস্তা ভেঙে শেয়ার করছি। নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিপসি, ভিতর থেকে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। রমজানে ইফতারের টেবিলে কিংবা বিকালের নাস্তায় একই রকম আইটেম না রেখে ভিন্ন ভিন্ন আইটেমের নাস্তা রাখলে কিন্তু মন্দ হয় না। আশা করি আজকের এই চিড়া দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফিজ।